বেবি কেন এত তাড়াতাড়ি নিতে হলো? দ্যাট ইজ নট দেয়ার কনসার্ন। লুকিয়ে ক্যারিয়ার, আমি অনেকগুলো সিনেমা করে 10 বছর পরে যে আমি বাচ্চা নিব, আমি কখনো এটা চাইনি। এবার অনাগত সন্তানকে নিয়ে মুখ খুললেন শবনম ইয়াসমিন বুবলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হলে বাচ্চা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং মুখ খোলে। তো কি বলবো, এদের তো কোনো নির্লজ্জ লাজ লজ্জা নেই। তো এরা বলতেই পারে, স্বাভাবিক পেট নিয়ে নাচতেও পারে, জোকার সাজতে পারে, সব কিছু করতে পারে। তো অপু বিশ্বাসকে কেন আপনার ভক্তরা এরকম বাজেভাবে কটাক্ষ করে কথা বলবে? হয় আপনারা তো রাইট নেই যে অপু বিশ্বাসকে নিয়ে এরকম বাজে কথা বলার, কিংবা অপু বিশ্বাস তো আপনাদের এই কথা নিয়ে বা কোনো কিছু নিয়ে অপু বিশ্বাস কোনো দিন মুখ খুলেনি। আপনারা দেখেছেন কিংবা দেখতে পারছেন কখনো অপু বিশ্বাস? উল্টো মাহফুজ কাদরি ভাইয়া এই বিষয় নিয়ে অপু বিশ্বাসকে যারা কটাক্ষ করে ট্রোল করে কথা বলছেন তাদেরকে এক বালতি সমবেদনা দিয়েছে। নির্লজ্জ যেমন ভুবলি, তার ভক্তরা হচ্ছে তার চেয়ে বেহায়া, তার চেয়ে বেশি নির্লজ্জ, এক কথায়। তো অপু বিশ্বাসকে এরকম কথা বলে কোনো লাভ নেই ভাই। অপু বিশ্বাস কখনো আপনাদের কথায় কোনো কিছু যায় আসে না, কখনো কোনো কিছু পাল্টা কাউন্টারও দিবে না। সে তার ফ্যামিলি, তার পরিবার, তার কাজ, তার ব্যবসা সব কিছু নিয়ে অনেক হ্যাপি আছে। তো একটা কথা বলতে চাই, অপু বিশ্বাসকে নিয়ে যারা ট্রোল করছেন, যারা বাজে কথা বলছেন, প্রমাণ ট্রু কোনো কিছু আপনাদের কাছে আছে? কোনো অ্যালিগেশন আছে? কোনো কিছুই নেই। তো কী লাভ ভাই? ভুবলির আছে, যেমন ভুবলি অনেক অনেক জায়গায় বাজে বাজে নোংরা কাজ করেছে, সেই জায়গায় প্রমাণও আছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি। এবং সে যে আপনারা দাবি করছেন প্রেগনেন্ট, এভাবে জোকারের মতো নাচতেছে প্রেগনেন্ট